আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধ্যেবেলায়, হ্যাঁ, রোজ সন্ধ্যেবেলায় যখন আমার বউ উঠোনে তুলসী বিদিন জ্বালাতো, যখন আমার অন্ধ বুড়ো বাপ দাওয়ায় বসে তার নাতি নাতনিদের সঙ্গে খেলা করত, তখন আমি তখন আমি কাজ ছেড়ে ঘরে ফিরতাম। তারপর তারপর হ্যাঁ, আমার আমার ছোট ছেলেটা আমার খুব নেওটা ছিল। আমি ঘরে ফিরলে আমার পায়ে পায়ে পোষা বেড়ালের মতন ঘুরে বেড়াতো, আর সুখে আমার বুকের মন্দিরটা উতাল পাথাল করে উঠতো। তারপর তারপর একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে বিরাট তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগাই মালিকরা নাকি পলাইয়া গেছে। তারপর 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 দিনের পর দিন বসে থেকেছি কারখানার গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবে। আমাদের এতগুলো মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে তারা নেস্টে পালাই যাবে না, আর তেনারও তো মানুষ। তারপর তারপর আস্তে 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 লোহার গেটে মরচে ধরে গেল বাবুরা। ওই কারখানার ভিতরে সাজানো ফুলের বাগানটা, সাজানো একটা ফুলের বাগান জঙ্গল হয়ে গেল বাবুরা। তারপর আর এদিকে আর এদিকে আমাদের পেটে টান পড়তে লাগলো। নিজের জমানো যে কয়টা টাকা ছিল সব শেষ হয়ে গেল। ঘরের ঘটি বাটি একে একে বেচতে শুরু করলাম। এই কারখানা সেই কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা একটা কাজের আশা, কিন্তু কেউ কাজ দেবে না। ভাবলুম শ্বাসিস তেলে শ্বাস করে খাবো, নিজের জমি দিলে তো একখানো নয়, তাই ভাবলুম পরের জমিতে লাগাবো। কিন্তু বিশ্বাস করো আমরা এক শতাংশ জমি কেউ দিলে না। আর এদিকে ছেলে মেয়েগুলো আমার আরো দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগিল।